বলেছেন? কিসের জন্য বলেছেন? এই উম্মত তাও জানে না, এই জাতি তাও জানে না, মূর্খগুলো তাও জানে না রাসূলুল্লাহ কেন কবর জিয়ারত করতে বলেছেন। বেহিয়ার বড় ছেলে বলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে গভীর রাত আমি একটু ঘুমিয়ে পড়লাম, এখনো ফজরের আজান হয় নাই। ফজরের আজানের আগে একটু ঘুমালাম। আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার মা কি যে কবরস্থানে দাফন করেছি, ওই কবরস্থানের সামনে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি লক্ষ্য করলাম ওই কবরস্থানের মধ্যে অনেকগুলো মানুষ কি যেন কুড়ায় কুড়াইয়া টোকায় টোকায় নিচ্ছে। তাদের চেহারার মধ্যে আযাব এবং গজবের চিহ্ন, শাস্তির চিহ্ন। আমি আরেকটু সামনে গেলাম, দেখতে পেলাম ওই কবরস্থানে সুন্দর সিংহাসনে সুন্দর ফরাসের চাদরের উপরে আমার মা জননী গর্ভধারিণী বসে আছে। আমি স্বপ্নের মধ্যে মাকে একটা সালাম দিলাম, মা গো আপনি কেমন আছেন? মা আমার সালামের জবাব দিল আর বলল, বাবা আমি ভালো আছি, আল্লাহ বড় ভালো রেখেছেন। মা আল্লাহর ফেরেশতারা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? মা বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফেরেশতারা আমার সঙ্গে বড় ভালো ব্যবহার করেছে, আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমার আল্লাহ তাআলা গায়েব থেকে আমাকে ডেকে বলেছে, ও বেহি আমার কাছে কি চাও? আমি বলেছি, আল্লাহ আপনি অনেক কিছু দিয়েছেন, আর চাই না, শুধু চাই কিয়ামতের দিন বিচার ফয়সালার পরে ওই জান্নাতের ভিতরে আপনি আল্লাহকে যেন আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। দিদারে ইলাহি, আল্লাহর দেখার থেকে বড় নিয়ামত, বড় পাওয়া মুমিনের জন্য আর কিছু নাই, এটা বেহেশতের থেকেও বড়। আল্লাহু আকবার। বেহিয়ার বড় ছেলে বলেন, স্বপ্নের মধ্যে আমি এবার মাকে জিজ্ঞেস করলাম, মা গো ওই লোকগুলি কারা যারা এতিমের মতো, ভিক্ষুকের মতো, বিভিন্ন মামলার আসামির মতো, যাদের চেহারার মধ্যে আযাব এবং গজবের চিহ্ন, ওই মানুষগুলো কারা? মা বলল, বাবারে ওরা এই গ্রামের মুরব্বী, হতভাগা, কপাল পোড়া, দুর্ভাগা। এই মানুষগুলি দুনিয়ায় ধন দৌলত, টাকা পয়সা, জমি জমা রেখে আসছে, ছেলে মেয়ে রেখে আসছে, কিন্তু মৃত্যুর পরে আমল দেওয়ার জন্য কিছুই রাখে নাই। রাসূলুল্লাহর একটা সহিহ হাদিস, ইদা মাতাল ইনসান, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মৃত্যুবরণ করে, যে মানুষই হোক, মারা গেলে ইনকাতা। এটা আপনারা আবার বাংলা থেকে ইংরেজি ভালো বোঝেন, অনেকে বাংলা কইলে বোঝে না, কিন্তু ইংরেজি ভালো বোঝে, কথা ঠিক কি না? তো ইনকাতা মানে হচ্ছে ডিসকানেক্ট হওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মানুষ যখন মারা যায়, কবরে যায়, তার সব আমল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জুদা হয়ে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে ইল্লা মিন সালাসা, তিনটা এর পরও চলে। একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক সন্তান, যে সন্তান মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, দাদা দাদির জন্য, ফুফুর জন্য, খালার জন্য, মামার জন্য দোয়া করে, এটা কাজে লাগে। এরপরে ইলমুন নাফিউন, উপকারী। যেমন ধরুন একজন লোক একটা ভাইরাস থেকে বাঁচার জন্য একটা ভ্যাকসিন, একটা প্রতিষেধক টিকা আবিষ্কার করেছে। তার উদ্দেশ্য ছিল জনগণ, মানুষ শান্তি পাক, আরাম পাক, আল্লাহর বান্দাদের সেবা হোক। অথবা এমন একটা গবেষণা, এমন একটা বিষয় তিনি কিছু জ্ঞান রেখে গিয়েছেন যার দ্বারা মানুষ উপকৃত হয়। রাসূলুল্লাহ বলেছেন এই আমলটাও চলতে থাকে। আর হলো সাদকা জারিয়া, জনকল্যাণমূলক, মানব কল্যাণমূলক কোন কাজ যেটা জনগণ ব্যবহার করে, এটার সব চলতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। বেহিয়ার বড় ছেলে বলেন, আমি মাকে জিজ্ঞেস করলাম, মা গো ওই কবরস্থানের ভিতরে এই মানুষগুলো কারা যাদের চেহারার মধ্যে আযাব, গজবের চিহ্ন দেখা যায়, শাস্তির আলামত, এই মানুষগুলো কারা? মা বলল, বাবা ওরা কপাল পোড়া, হতভাগা, দুর্ভাগা,
দুনিয়ায় সব কিছু রেখে আসছে, কিন্তু পরকালীন জীবনে কবরে পাঠানোর জন্য, দেওয়ার জন্য কাউকে রেখে আসে নাই। বেহিয়ার বড় ছেলের ঘুম ভেঙে গেল। এতক্ষণে ঘটনা কিসের মধ্যে হচ্ছিল? স্বপ্নের ভিতরে। ঘুম ভেঙে গেল, তিনি ঘুম থেকে জাগলেন। মায়ের জন্য ভালো লাগলো, কিন্তু গ্রামের মুরব্বীদের জন্য খারাপ লাগলো, কষ্ট লাগলো। আহারে, আমার গ্রামের মানুষগুলো কত কষ্টে আছে। বেহিয়ার বড় ছেলে বলেন, আমি ঘুম থেকে উঠলাম, ইহতিমামের সাথে সুন্নত তরিকায় ওযু করলাম, এরপরে আমি আবার নামাজে দাঁড়ালাম, তাহাজ্জুদের নামাজে। যেহেতু এখনো ফজরের আজান হয় নাই, ফজরের ওয়াক্ত সুবহে সাদেক এখনো হয় নাই, আমি কি করলাম? আবার নামাজে দাঁড়ালাম, তাহাজ্জুদের নামাজে লম্বা লম্বা কিরাত দিয়ে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে আমি আল্লাহর কাছে দুইখানা হাত তুলে, আকাশের দিকে দুইখানা হাত তুলে ফরিয়াদ করলাম। আমি আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ, আমার মাকে আপনি সম্মান দিয়েছেন, ও মালিক, আপনার দরবারে শুকরিয়া। আমার মাকে ইজ্জত দিয়েছেন, আমার মায়ের প্রতি রহম করেছেন, আপনার কাছে শুকরিয়া। আল্লাহ, আমার মাকে যে কবরস্থানে দাফন করেছি, ওই কবরস্থানে যতগুলি মুর্দা আছে তাদের কষ্ট হচ্ছে, আযাব হচ্ছে, গজব হচ্ছে। ওই দৃশ্য আমি স্বপ্নে দেখেছি। আল্লাহ তাআলা, আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, তাদের কবরের আযাব আপনি বন্ধ করে দেন, তাদের কবরের আযাব আপনি মাফ করে দেন। বেহিয়ার ছেলে বলেন, একদিন, 2 দিন, 3 দিন আমি এরকম করলাম। একদিন আবার ওইরকম রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম, কিছু লোক আমাকে ঘিরে ধরেছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। ওই লোকগুলি বলল, ভয় পেও না বাবা, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করতে আসি নাই, আমরা হলাম কবরস্থানের মাইয়েত। দুনিয়ার মানুষের কোনো ক্ষতি করা, কল্যাণ করা, অকল্যাণ করা, এইটার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য কবরের কাছে আপনারা গিয়ে জিয়ারত করেন, কবরের কাছে জিয়ারত করেন। কি কবরওয়ালার থেকে ফায়দা নেওয়ার জন্য না, রাসূলুল্লাহ কবর জিয়ারত করতে বলেছেন। কিসের জন্য বলেছে? এই উম্মত তাও জানে না, এই জাতি তাও জানে না, মূর্খগুলো তাও জানে না রাসূলুল্লাহ কেন কবর জিয়ারত করতে বলেছেন। কবর জিয়ারতের উদ্দেশ্য হলো আপনার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ হবে, পরকালের কথা স্মরণ হবে। মনে মনে ভাববেন কবর দেখে, আহারি, এই কবর হল এক সময় কত দাপট ছিল, আজকে কবরের সাথে, কবরে ঢুকে গেছে, মাটির সাথে বিলীন হয়ে গেছে, আজকে তার রূহ হয় ইল্লিনে অথবা সিজ্জিনে আছে। আমারও একদিন এইরকম পরিণতি হবে। এই কবর দেখলে, কবরের কথা, মৃত্যুর কথা স্মরণ করলে সন্ত্রাসী, সাদাবাজি, রাহাজানি, অহংকার এগুলি থাকে না।